প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো থার্ড ইয়ারের সাজেশন, সেটা রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি ফিকশন যেগুলো রয়েছে সেইটার ওপরে। তো চলো শুরু করা যাক। রেস্টোরেশন এবং 18th সেঞ্চুরি যে ফিকশন, সেখানে টোটাল তোমরা জানো যে 4টা ফিকশন রয়েছে এবং সেই 4টার ভেতরে আমি যে সাজেশনটা করেছি এখানে অনেকগুলি কোশ্চেনই যেগুলো বারবার রিপিট হয়, এগুলোতে খুব যে বেশি কোশ্চেন রয়েছে তা নয়, কয়েকটা কোশ্চেন রয়েছে সেগুলোই বারবার রিপিট হয় এবং প্রত্যেকটা পরীক্ষাতে এমন দেখা যায় যে গতবার যে পরীক্ষা এসেছে, গতবার মানে এবারও সেই কোশ্চেনই এসেছে বা আগামীতেও আসবে, এরকমটাই অনেকবারই এটা হয়েছে। তো সেইগুলো এর ভেতরে কিছু রয়েছে এই সাজেশনের ভেতরে, অর্থাৎ রিপিট আমিও করেছি এবং আশা করি যেগুলো রিপিট করিনি সেগুলোও রয়েছে এবং এখান থেকে তোমরা কমন পাবে এটা আশা করি। তো একটু খেয়াল করে দেখো যে প্রথমে 1 নম্বরে মানে এখানে 4টা যে ফিকশন রয়েছে তার প্রথমটা যেটা সেটা হচ্ছে অরণ্যক। এই অরণ্যকতে যেটা রয়েছে দেখো, প্রথমটা দিয়েছি যে ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ অরণ্যক। অরণ্যকর যে ক্যারেক্টারিস্টিক্স বা ক্যারেক্টারগুলো যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করতে বলা হচ্ছে, বা অরণ্যকর যে ক্যারেক্টার সেটা নিয়ে আলোচনা করতে বলা হচ্ছে। তো এইটা একটু আমার মতে লেস ইম্পর্টেন্ট, কারণ এইটা একবার কিন্তু চলে এসেছে। বা আরেকটা বিষয় যে এইটা থেকে যে দুইটা প্রধান যে ইম্পর্টেন্ট যে কোশ্চেন, সেই দুইটাই গতবারের আগের বারও এসেছে, গতবারও এসেছে। তো এবার এই একটা রেখেছি। আর আমার কাছে যেটা মেইন ইম্পর্টেন্ট যেটা মনে হয় সেটা হচ্ছে যে ডিসকাস দ্য থিম অফ স্ল্যাভারি ইন অরণ্যক। অরণ্যকতে যে স্ল্যাভারির যে থিম রয়েছে সেইটা, অথবা আরেকটা যেটা আসতে পারে যে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য মেজর থিমস অফ অরণ্যক। অর্থাৎ এখানে প্লুরাল হবে, অর্থাৎ অরণ্যকর যে থিমগুলি রয়েছে যেমন স্ল্যাভারি, তারপরে অ্যান্টি কলোনিয়ালিজম, এই যে থিমগুলো রয়েছে সেই থিমগুলো নিয়ে একটা কোশ্চেন। এক কথা এখানকার যে থিম সেই থিমটা নিয়ে কোশ্চেন হবে এবং ক্যারেক্টার অফ অরণ্যক, এই দুইটা কোশ্চেন, এই 3টা কোশ্চেন মিলে মূলত 2টা কোশ্চেন। আর এই কোশ্চেনগুলো যেহেতু খুব সহজ ফিকশনের, তো আমি এই 3টাই রেখেছি, তোমরা পড়বে এবং আশা করি এর ভেতর থেকে কমন পেয়ে যাবে। এবং এই কোশ্চেনগুলোই কিন্তু ঘুরে ফিরে এবার ওবার এইভাবে আসে। এরপরে দেখো যেটা রয়েছে, এটা হচ্ছে রবিনসন ক্রুসো থেকে। রবিনসন ক্রুসো থেকে 3টা কোশ্চেন দিয়েছি, 3টার ভেতরে এগুলোই ঘুরে ফিরে আসে। তবে এই দুটা অর্থাৎ 4 নম্বর এবং 5 নম্বর, এই দুইটা বেশ ইম্পর্টেন্ট এবং এই দুটার ভেতর থেকে আমি আশা করি যে দুইটাই কমন পড়ে যাবে। তারপরেও 3টা দিয়েছি যাতে করে এখান থেকে তোমরা কমন পেতে পারো। দেখো খেয়াল করে যে 1 নম্বর যেটা মানে এই এই ফিকশনের যে 3টা যে কোশ্চেন, সেই 3টার ভেতরে একটা যেটা সেটা হচ্ছে যে থিম অফ সিন, পানিশমেন্ট অ্যান্ড রিপেন্টেন্স, অর্থাৎ পাপ, শাস্তি এবং এরপরে যে অনুতাপ, সেইটা নিয়ে রবিনসন ক্রুসোর এই প্রশ্নটা এখান থেকে লিখতে হবে এবং এইটা অনেক সহজ একটা কোশ্চেন, তোমরা পড়লেই পারবে। এরপর রয়েছে দেখো কমেন্ট অন দ্য থিম অফ কমার্স ইন রবিনসন ক্রুসো, অর্থাৎ রবিনসন ক্রুসোর ভেতরে যে বিজনেস বা ব্যবসার যে বিষয়টা রয়েছে, যে থিমটা রয়েছে, সেটাও কিন্তু এখানকার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে অ্যান্টি কলোনিয়ালিজমেরও একটা থিম রয়েছে, তবে সেটা চলে এসছে। এবং আরেকটা থিম যেটা রয়েছে যে স্পিরিচুয়াল রিজেনারেশন, যেটা স্পিরিচুয়াল প্রোগ্রেস এবং স্পিরিচুয়াল রিজেনারেশন একই জিনিস, তবে এমন হতে পারে যে স্পিরিচুয়াল প্রোগ্রেস এবার এসেছে বা রিজেনারেশন যেটা সেটা এসেছে, এবার আসতে পারে স্পিরিচুয়াল প্রোগ্রেস। তো এই জন্যও এটা রেখে দিয়েছি, তবে এটা আমি অতটা গুরুত্ব দিচ্ছি না। এরপরে দেখো যেটা রয়েছে যে হেনরি ফিল্ডিংয়ের যে টম জোন্স, সে টম জোন্স থেকে যেটা রয়েছে যে কমেন্ট অন ফিল্ডিংস কনসেপ্ট অফ মোরালিটি অ্যান্ড সেক্সুয়ালিটি ইন টম জোন্স, অর্থাৎ টম জোন্সের ভেতরে যে ফিল্ডিংয়ের যে মোরালিটি এবং সেক্সুয়ালিটির যে কনসেপ্ট, এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ, আশা করি এইটা চলেই আসবে। সো এইটা তোমরা পড়ে নিতে পারো। এরপরে রয়েছে ডিসক্রাইব দ্য মিড 18th সেঞ্চুরি সোশ্যাল পিকচার ডিপিক্টেড ইন টম জোন্স। এই প্রশ্নটা এর আগেরও 2বার এসেছে পরপর, এবারও এর বাহিরে আসলে দেওয়ার মতো কোশ্চেন নাই। সো এটা আমি দিয়ে দিয়েছি, দেখো তোমরা যদি মানে এটা পড়ে রাখবে যাতে করে এই একটা কোশ্চেন পড়লে কিন্তু অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে, বা কোশ্চেনটা যেভাবেই ঘুরিয়ে করুক না কেন তোমরা এখানে অ্যান্সারটা দিতে পারবে। তো এই জন্য এটা রেখে দিয়েছি। আচ্ছা, এরপরে সব শেষে যেটা রয়েছে যে গালিভার্স ট্রাভেলস। গালিভার্স ট্রাভেলসেরও যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো অনেকগুলোই রয়েছে এখানে, তবে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে হাউ ডাজ সুইফট স্যাটারাইজ গালিভার সায়েন্স ইন গালিভার্স ট্রাভেলস। কীভাবে গালিভার্স ট্রাভেলসে জনাথন সুইফট সায়েন্সকে, বিজ্ঞানকে কীভাবে তিনি স্যাটারাইজ করেছেন,
স্যাটায়ার করেছেন সেটা নিয়ে আলোচনা করতে বলছি, এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য কিং অফ লিলিপুট অ্যান্ড দ্য কিং অফ ব্রবডিংনাগ, অর্থাৎ ব্রবডিংনাগের যে কিং এবং লিলিপুটের যে কিং, এই দুইটার ক্যারেক্টার সেটা তোমরা কম্পেয়ার করবে শুরুতে, তারপরে কন্ট্রাস্ট করতে হবে, কম্পেয়ার তুলনা করতে হবে এবং কন্ট্রাস্ট করে বের করতে হবে যে দুইজনের ভেতরের পার্থক্যগুলো কী কী। তো এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি এটাও মানে এটা আমি কম ইম্পর্টেন্স দিচ্ছি। তবে আরেকটা যেটা যেটা হচ্ছে যে হাউ ডাজ জোনাথন সুইফট স্যাটিরাইজেস দ্য কন্টেম্পোরারি পলিটিক্স অফ ইংল্যান্ড ইন গালিভার্স ট্রাভেলস, অর্থাৎ ইংল্যান্ডের যে সমসাময়িক যে পলিটিক্স বা রাজনীতি সেটাকে তিনি কীভাবে স্যাটায়ার করেছেন সেটা আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো আশা করি এই দুইটা ইম্পর্টেন্টের ভেতর থেকেও চলে আসবে, তবে তোমরা তিনটাই পড়ে রাখতে পারো। আমি যেটা বারবারই বলি যে ফিকশন থেকে কোশ্চেনের অ্যান্সার করা অনেক সহজ। আচ্ছা, আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে যে ডিসকাস ওয়েদার জোনাথন সুইফট ইজ এ মিসানথ্রপিস্ট অর হিউম্যানিস্ট অর নট, অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু চলে আসছে, তারপরেও আমি দিয়ে রেখেছি যে এইটা থেকেও তোমরা যদি একবার পড়ে রাখো। মিসানথ্রপিস্ট মানে হচ্ছে মানব বিদ্বেষী এবং হিউম্যানিস্ট বলতে মানবতাবাদী। তো অলরেডি এখান থেকে এই জাতীয় একটা কোশ্চেন এসেছে, তারপরে তোমরা এটা পড়ে রাখবে, যে কোনো একটা পড়লে কিন্তু আরেকটা হয়ে যাবে। সো এটা আমি দিয়ে রেখেছি, তোমরা অতিরিক্ত সতর্কতার জন্য এটাও দেখে রাখতে পারো। তো এই টোটাল 12টা কোশ্চেন, আশা করি এই 12টার ভেতরেই তোমরা কমন পেয়ে যাবে এবং এখান থেকে প্রশ্ন করতেও তোমাদের জন্য সুবিধা হবে। এটা অত বেশি জটিল না, কেননা এইটা যেহেতু ফিকশন, আর ফিকশন তো সবসময় যেন অনেক মজার হয়ে থাকে, সুতরাং এটা পড়তেও অনেক মজা লাগবে এবং কোশ্চেনগুলো অ্যান্সার করতেও অনেক মজা লাগবে। তবে যেটাই হোক না কেন, ফিকশন হোক, প্রোজ, পোয়েট্রি, নোভেল, যেটাই হোক না কেন, সব কিছুতেই সব সময়ের জন্যই চেষ্টা করবে যে ব্রড কোশ্চেন লিখতে গিয়ে অবশ্যই কোটেশন দিতে হবে। সেটা 3-4 লাইনে কোটেশন থাকলে ওখান থেকে তুমি এক লাইন তুলে দাও, যতটুকু মনে থাকে ততটুকুই তুলে দাও, কিন্তু ভুল করা যাবে না কিন্তু কোটেশন তোলার সময়। সো এইভাবে যদি তোমরা কোটেশন সহ লিখে আসতে পারো তাহলে দেখবে ভালো মার্কস পেয়ে গেছো। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন সাজেশন বা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।